সুন্দরবন জঙ্গলে অনেক পশু পাখির বসবাস ছিল, কিন্তু এক রাতে প্রচন্ড ঝড় বৃষ্টিতে সব পশু পাখির বাসা ভেঙে তছনছ হয়ে যায়। আর টুনি সকলের ভাঙা বাসা দেখার জন্য বের হয়, সাথে টুনটুনকেও নিয়ে যায়। মা, তোমার মধ্যে একদমই জেদ নেই দেখছি। এত ঝড় বৃষ্টি গেল, কই কেউ তো আমাদের খোঁজ খবর নিল না। আমরা বেঁচে আছি নাকি মরে গিয়েছি সেটা তো কেউ দেখতে এলো না। আর তুমি চাচ্ছ সবার খবর নিতে? যেতে তো হবেই রে মা, হাজার হলেও বনের সবাই আমাদের প্রতিবেশী। আমরা তো তোর মামার বাসায় বেড়াতে গিয়ে ঝড় বৃষ্টি থেকে বেঁচে গিয়েছি, কিন্তু এ বনের সবাই তো ঝড় বৃষ্টিতে ক্ষতির সম্মুখীন হয়েছে। সকলের খোঁজ খবর নেওয়া যে আমাদের দায়িত্ব। আরে টুনি যে, কোথা থেকে এলি? আমি তো ভেবেছিলাম গতকালে ঝড় বৃষ্টিতে তুই পটল তুলেছিস। আমাদের তো নতুন বাসা থাকতেও রক্ষা পাইনি, তোর তো আবার পুরনো ভাঙাচোরা বাসা। সৃষ্টিকর্তা রক্ষা করলে কিছুই লাগে না কালু দাদা। কিন্তু কালু দাদা, এসব বাঁশ কুড়িয়ে রাখছো কেন? তুমি কি আবার এসব বাঁশ দিয়ে বাসা বানাবে নাকি? না না টুনি, যে বাঁশ দিয়ে বাসা বানিয়ে একটা ঝড় বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায় না, সেই বাঁশ দিয়ে বাসা বানানোর আর ইচ্ছে নেই। কাকুলি ঠিকই বলেছে, এগুলো ফেলে দিয়ে আমরা নতুন করে বাসা বানাবো টুনি। তবে তো ভালোই হবে। তা কালু দাদা, তোমরা যখন এসব বাঁশ ফেলেই দিবে, তবে তো বাঁশগুলো আমাকেই দিতে পারো। তুই বাঁশগুলো নিয়ে যেতে চাস টুনি? তবে নিয়ে যা, আমাদেরও কষ্ট কমবে, শরীরের ক্যালোরিও খরচ হবে না। সেটাও ঠিক বলেছ। টুনটুন, তুই ওই ছোট্ট বোঝাটা নে মা, আমি বড় বোঝাটা নিচ্ছি। তুই তো আর এত ভারী বোঝা বইতে পারবি না। টুনির কথা শুনে টুনটুন ছোট্ট বোঝাটা পিঠে নেয়, আর টুনি বড় বোঝাটা পিঠে নেয়। তারপর দুই মা মেয়ে মিলে উড়ে চলে যায়। পোড়া কপাল আমার, 10 দিনের পরিশ্রম এক রাতেই শেষ হয়ে গেল। কত কষ্ট করে বাসাটা তৈরি করেছিলাম শক্তপোক্ত এঁটেল মাটি দিয়ে। ভেবেছিলাম বর্ষার মৌসুমটা এ ঘরেই আরামায়েশে কাটিয়ে দেব। সেই শখ আর আমার পূরণ হলো না, উল্টে এই ঘরের মাটি আবার পরিশ্রম করে আমাকেই সরাতে হচ্ছে। পোড়া কপাল আমার। আহারে, বড্ড কষ্ট হচ্ছে তোর, তাই না খরগোশ? আর এখানে তো মাটিও কম না, এতগুলো মাটি তুই একা একা সরাবি কি করে? সেটা ভেবেই তো আমার কান্না পাচ্ছে। আমাকে সাহায্য করার মতো তো কেউই নেই। কেউ নেই মানে কি? এই তো আমি জলজ্যান্ত পাখিটা এখানে দাঁড়িয়ে আছি। তুই ঝুড়িতে মাটিগুলো তুলে দে, আমি তুলে নিয়ে যাচ্ছি। আসলে মাটিগুলো আমার দরকার। সত্যি বলছিস টুনি? তবে তো ভালোই হবে। নে না টুনি, নিয়ে যা মাটিগুলো, আমি ঝুড়িতে তুলে দিচ্ছি। এরপর খরগোশ মাটিগুলো ঝুড়িতে তুলে তুলে দেয়, আর টুনি ঝুড়ি ভর্তি মাটিগুলো নিয়ে যায়। এভাবেই টুনি সুখী পায়রার কবুতরের ভাঙা বাসার কাঠগুলো সংগ্রহ করে। বাবা, তুমি তো দেখছি নৌকাও জোগাড় করে ফেলেছ, কিন্তু মা, তুমি এসব দিয়ে করবে তো কি শুনি? এসব দিয়ে ঘর বানাবো টুনটুন, আর ঘরটা বানাবো এই নৌকার উপর। সে কারণেই তো কুমির দাদার কাছে নৌকাটা চেয়ে এনেছি। আরে বাহ, তোমার মাথাটা অনেক বুদ্ধি। কিন্তু মা, তুমি হঠাৎ নৌকার উপর ঘর বানানোর পরিকল্পনা কেন করেছো বলো তো শুনি? যাতে বন্যা হলেও আশ্রয়ের অভাব না হয়, বন্যার জলে নৌকা ভাসতে পারে, আর আমরা আমাদের ঘরে নিরাপদেই থাকতে পারি। টুনির এমন বুদ্ধি শুনে টুনটুন তো হতবাক হয়ে যায়, আর টুনি টুনটুনের সাহায্য নিয়ে ঘর বানানোর কাজ শুরু করে দেয়। এদিকে বনের অন্যান্য পাখিরাও বাসা বানাতে থাকে। বলি, দেখে শুনে ভালোভাবে পেরেকগুলো মারো, এবার যেন আর বাসা ভেঙে না যায়। এক বর্ষার মৌসুমে দুবার ঘর বানাতে হচ্ছে, এবার ঘর ভাঙলে না আমি বাপের বাড়িতে চলে যাব। তবুও বারবার এভাবে ঘর বানাতে পারবো না। হয়েছে সুখী, এত বকবক করো না তো। আমি কি ঘর হারাতে চাই নাকি? আগের বারও তো অনেক শক্তপোক্ত করেই ঘর বানিয়েছিলাম। কে জানতো এক বৃষ্টিতেই ঘর ভেঙে চুরমার হয়ে যাবে। হয়েছে, থাক, তুমি আর কথা বলতে এসো না। ঘর বানানোর কাজ করছিলে না, তুমি মনোযোগ দিয়ে ঘর বানাও আর আমাকে শান্তি দাও। এমনি ঘর বানানোর বাঁশ কাঠ এগিয়ে দিতে দিতে আমার হাতে ব্যথা হয়ে গেছে। আরে আরে টুনি, কি করছিস তুই? সব পাখিরা গাছের ডালে নতুন বাসা বানাচ্ছে, আর তুই কিনা এই নৌকার উপর একটা ঘর বানাচ্ছিস, তাও আবার আমাদের ফেলে দেয়া বাঁশ কাঠ দিয়ে। হা 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 হা। আমি একলা পাখি, ছোট্ট ছানাকে নিয়ে তো আর এত বাঁশকাঠ জোগাড় করা সম্ভব নয়, তাই বলে নৌকার উপর ঘর বানাবি? সত্যি টুনি, তোর কাজকর্ম খুবই হাস্যকর। হা 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 হা।
বানা বানা, একদিন না হয় বনে সব পাখিরা মিলে টুনির ঘর দেখতে আসবো। হা 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 হা। হাসতে হাসতে কালু কাক সেখান থেকে চলে যায়। আর টুনি কালুর হাসাহাসিকে গুরুত্ব না দিয়ে বাসা বানানোর কাজ করতে থাকে। দেখতে দেখতে দিনগুলো কেটে যেতে থাকে। পাখিরাও কঠোর পরিশ্রম করে পুনরায় নতুন ঘর বানিয়ে ফেলে। আর টুনিও কঠোর পরিশ্রম করে নৌকার উপর ঘরটা বানিয়ে ফেলে। আরে আরে তোতা দাদা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এভাবে ঘরে ধাক্কা দিচ্ছ কেন বলো তো? আরে শালিক, আমি ধাক্কা দিয়ে দেখছি আমার ঘরটা কতটা মজবুত হয়েছে। দেখতে পাচ্ছিস না আকাশে কি পরিমাণ মেঘ জমেছে? যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হতে পারে। তাই তো আগে পরীক্ষা করে দেখছি ঘর ভাঙার সম্ভাবনা আছে কিনা। সত্যি তোতা দাদা, তোমার মাথায় বুদ্ধির হাট বসেছে। তবে তুমি পরীক্ষাই করো, আমি দ্রুত বাসায় যাই। বৃষ্টি নামতে আর বেশি দেরি নেই। শালিক দ্রুত উড়ে বাসার দিকে যেতে থাকে। আর শালিকের আশঙ্কা সত্যি করে অল্প কিছুক্ষণের মধ্যেই ঝড় বাতাসের সাথে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু হয়। আর পাখিদের বানানো নতুন বাসাও বাতাসের কবলে নড়বড় হয়ে নড়তে থাকে। আরে এ কি হচ্ছে? আমাদের ঘরটা কেমন জানি বাতাসে দুলছে। আমার তো মনে হচ্ছে আমাদের ঘর ভাঙতে আর বেশি দেরি নেই। অযথা ভয় দেখাবে না তো বউ, এমনিতেই আমার ভীষণ ভয় করছে। প্রাণ বাঁচাতে হলে এবার বুঝি ঘর ছেড়ে পালাতে হবে। পালাতে হবে কি বলছো? বাঁচতে হলে এক্ষুনি পালাতে হবে। ভয় পেয়ে সুখী পায়রা মুহূর্তেই ঘর থেকে বের হয়। আর সুখী পায়রার পরই কবুতরও বের হয়। আর মুহূর্তেই তাদের বাসাটা ভেঙে পড়ে যায়। এভাবেই সব পাখিদের নতুন বাসা একে একে ভেঙে পড়ে। আর পাখিরা কোনো মতো প্রাণ নিয়ে ঘর থেকে বের হয়। মা, সত্যি তোমার বুদ্ধিটা আজ আমাদের বড্ড বাঁচালো। নৌকার উপর ঘর বানিয়েছিলে বলে পান্নার জলেও ভেসে থাকতে পারছি। আমরা নিরাপদ থাকলে হবে? প্রতিবেশীদেরও তো খবর নিতে হবে। আমার তো ইচ্ছে করছে এক্ষুনি ওদের কাছে যাই। এখন আবার কে এলো? দরজায় আবার কে ধাক্কা দিচ্ছে? এই যে তোমরা হঠাৎ আমাদের ঘরে কেন? তোমাদের বাসা আবারও ভেঙেছে নাকি? হ্যাঁ টুনটুন, আমাদের সবার বাসা ভেঙেছে। আর অথই জলে এই ঘরটা দেখে আমরা সবাই এখানে আশ্রয় নিতে এসেছি। ভালোই করেছো, আমি তো তোমাদের কথাই বলছিলাম। তাছাড়া এই ঘরের সব জিনিস তোমাদের নিকট থেকেই তো চেয়ে নেয়া। সত্যি টুনি, তুই অনেক বুদ্ধিমতী। আমরা বাঁশকাঠ ফেলে দিয়েছিলাম আর তুই সেসব দিয়ে ঘর বানিয়েছিস। আর নৌকাতে ঘর বানিয়েছিস বলে আমি কত হাসাহাসি করেছি। তুই আমাকে ক্ষমা করে দে টুনি। ক্ষমা চাইতে হবে না দাদা, তুমি আমার পরিকল্পনা বুঝতে পারোনি বলে হেসেছো। তাতে তো দোষের কিছু নেই। তোমরা এসেছো বলে আমি খুব খুশি হয়েছি। টুনির উদারতা দেখে সকলে খুব খুশি হয়। দেখলে তো বন্ধুরা, বুদ্ধি থাকলে সব সম্ভব। বুদ্ধি দিয়ে পরিত্যক্ত জিনিসকেও কাজে লাগানো যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।